সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই সকলেই ভালো আছো। আমিও ভালো আছি। আমি বিনয় সেনা, সহকারী শিক্ষক, বানেশ্বরী উচ্চ বিদ্যালয়, নগরকান্দা, ফরিদপুর। আজ আমি সপ্তম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় একটা ক্লাস নেওয়ার জন্য তোমাদের সম্মুখে হাজির হয়েছি। তো আমার পাঠ্য বিষয় চেঞ্জ অফ ভয়েস। বিগত দুটো ক্লাসে আমি পার্ট 1 এবং 2 সম্পূর্ণ করছিলাম। এখন আমি পার্ট 3 নিয়ে আলোচনা করব। তাহলে আর বেশি কথা না বলে আমরা পড়ায় চলে যাই। সকলে মনোযোগী হও। সর্বপ্রথমে টেন্সের তৃতীয় ধাপে ফিউচার টেন্স। এখানে ফিউচার টেন্স 4 প্রকার: ফিউচার ইনডেফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, এই 4 প্রকার। তাহলে সর্বপ্রথম ফিউচার ইনডেফিনিট টেন্সটা নিয়ে আলোচনা করি। তো ফিউচার ইনডেফিনিট টেন্সের সংজ্ঞা দিলে এভাবে দেওয়া যাবে: ভবিষ্যতে কোনো কাজ হবে, এরূপ বোঝালে ভার্বের যে কাজ সম্পন্ন হয় সেটা হচ্ছে ফিউচার ইনডেফিনিট টেন্স। তাহলে উদাহরণ দিয়ে বোঝাতে পারি, যেমন আমি কাজটি করব। ট্রান্সলেট করলে এরকম হয়: I shall do the work. আমি কাজটি করব। বাংলায় আমি কাজটি করব এবং ইংলিশে অর্থাৎ ট্রান্সলেট করে দিলাম I shall do the work। এখন প্রশ্ন থাকতে পারে যে আমরা কিভাবে চিনব এটা ফিউচার ইনডেফিনিট টেন্স না অন্য কোনো টেন্স। বাংলা থেকে শেষে বে বা থাকবে, আছে সেটা, এবং ইংরেজি গঠন অনুযায়ী সাবজেক্ট শ্যাল বা উইল যে কোনো একটা থাকবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে, বাকি অংশ অবজেক্ট অথবা এক্সটেনশন হিসেবে কাজ করছে। তাহলে আমরা এটা দেখে বুঝতে পারলাম যে এটা ফিউচার ইনডেফিনিট টেন্স। এখন এই ফিউচার ইনডেফিনিট টেন্সকে আমরা ভয়েস চেঞ্জে রূপান্তর করব। তাহলে এখানে আমি I shall do the work, এটা আছে অ্যাক্টিভ ফর্ম, অ্যাক্টিভ। এটাকে করব প্যাসিভ ফর্ম। তাহলে নিয়ম অনুযায়ী, ভয়েস চেঞ্জের নিয়ম অনুযায়ী সাবজেক্ট হবে অবজেক্ট, অবজেক্ট হবে সাবজেক্ট। তাহলে এখানে অবজেক্ট দি ওয়ান, সাবজেক্ট আই, অক্সিলারি ভার্ব এ শ্যাল, অক্সিলারি ভার্ব হচ্ছে শ্যাল, এটা হচ্ছে মেই ভার্ব অর্থাৎ মূল ক্রিয়া। তাহলে আমরা সর্বপ্রথমে যখন এটাকে নিয়ে আসবো অবজেক্টকে, এখানে লিখতে পারি the work। টেন্স অনুযায়ী শ্যাল বি অথবা উইল বি ব্যবহৃত হবে। তাহলে ওয়ার্কের পরে শ্যাল হয় না, শ্যাল বি হয় না, উইল বি। the work will be do the done। do হচ্ছে প্রেজেন্ট ফর্ম আছে, পাস্ট পার্টিসিপল ফর্মে যাব, do পাস্ট পার্টিসিপল ফর্ম done। দ্বারা ক্রিয়া কর্তৃক, কার দ্বারা কিভাবে সম্পূর্ণ হলো কাজটা, সেজন্য বাই। এখন সাবজেক্ট আই থাকলে অবজেক্ট রূপ মি। এর থেকে বোঝা গেল যে ফিউচার ইনডেফিনিট টেন্সের অ্যাক্টিভ ফর্মকে প্যাসিভ ফর্মে করতে গেলে এভাবে করতে হবে। তাহলে দ্য ওয়ার্ক, অবজেক্টকে সাবজেক্ট করলাম দ্য ওয়ার্ক, সাহায্যকারী ক্রিয়া শ্যাল বি বা উইল বি একটা থাকবে আনসিন, ওয়ার্কের পরে উইল বি হয়। এবার ভার্বের পার্টিসিপল ফর্ম
ডু ডিড ডান লিখছি। তারপরে দ্বারা দিয়ে কর্তৃক, কার দ্বারা কিভাবে সম্পূর্ণ হলো কাজটা, বাই। আই আছে সাবজেক্ট, এখানে আই অবজেক্ট ফর মি, তাহলে এখানে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত হয়ে গেল, এটা প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েস। এখন প্যাসিভ থেকে কিভাবে অ্যাক্টিভে করতে হয় সেটা দেখব এখন। তাহলে দেখি, a book will be read by him. A book will be read by him. এটা আছে প্যাসিভ ফর্মে। আমরা করব অ্যাক্টিভ ফর্ম। নিয়মে কি বলে, নিয়মে আসছে এই অবজেক্ট, এটা সাবজেক্ট, এ ভার্ব, মেইন ভার্ব, এগুলো ব্যবহৃত হচ্ছে। তাহলে অবজেক্টকে সাবজেক্ট করলে হিম, অবজেক্ট সাবজেক্ট হিসেবে বসলে হিও, এখানে হি। তারপর শ্যাল বা উইল যে কোনো একটা ব্যবহৃত হবে। হি পরে ফিউচার ইনডেফিনিট টেন্সে হি উইল বসে, হি উইল। এটা পাস্ট পার্টিসিপেল ফর্ম, উচ্চারণ রেড। এই একই বানান এখানে বসবে রিড হিসেবে, এখানে হলো রিড। প্রেজেন্ট ফর্ম। বাকি অংশ অর্থাৎ সাবজেক্ট যেটা এখানে অবজেক্ট হিসেবে বসবে সেটা এ বুক। এটা হয়ে গেল অ্যাক্টিভ ফর্মে। তাহলে কি পাইলাম, উপরেরটা যে সেন্টেন্স আমরা প্যাসিভ ফর্মে দেখতে পাচ্ছি, নিচে এটা আছে অ্যাক্টিভ ফর্মে করলাম। কিভাবে, হিমকে সাবজেক্ট করলাম, হি টেন্স অনুযায়ী শ্যাল উইল, শ্যাল এবং উইল ব্যবহৃত হবে, এখানে হি পরে উইল ব্যবহৃত হয়। তারপর এখানে আছে রেড হিসেবে অর্থাৎ পার্টিসিপেল ফর্ম করা, কিন্তু এখানে হবে প্রেজেন্ট ফর্ম, তাই রিড লিখছি। হি উইল রিড সাবজেক্ট হিসেবে এ বুক আছে, ওইটা অবজেক্ট হিসেবে যাবে, এ বুকই থেকে যাবে, এর কোনো পরিবর্তন হবে না, যেহেতু এটা কোনো প্রোনাউন না, প্রোনাউন থাকলে পরিবর্তিত হয়। তাহলে আমরা ফিউচার ইনডেফিনিট টেন্স সম্পর্কে জানতে পারলাম। আমরা চলে যাব এখন ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তাহলে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের সংজ্ঞা দিতে গেলে বলতে পারি ভবিষ্যৎকালে কোনো কাজ চলতে থাকবে, ভবিষ্যৎকালে কোনো কাজ চলতে থাকবে এরূপ বোঝালে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ভবিষ্যৎকালে কোনো কাজ চলতে থাকবে এরূপ বোঝালে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। উদাহরণ দিয়ে বোঝাতে পারি, হালিম will be doing sums. Halim will be doing sums. বাংলাটা বুঝাই, হালিম অঙ্কগুলো
পড়তে থাকবে। তাহলে হালিম হচ্ছে সাবজেক্ট, এখানে এ ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে উইল বি, ডু হচ্ছে মেইন ভার্ব, তার সাথে আইএনজি যুক্ত হয়েছে অবজেক্ট। আমরা যখন এটা অ্যাক্টিভ ফর্মে আছে, এটাকে যখন প্যাসিভ ফর্মে করতে যাব তখন সামস সর্বপ্রথমে এসে সাবজেক্টে রূপান্তরিত হবে। তাহলে প্রথমে অবজেক্টে সাবজেক্ট করলে সামস, শ্যাল উইল দাও একটা থাকবে, সামস উইল বিং, বি লিখে এই আইএনজি টুকু এই যে ভার্বের শেষে আইএনজি এটাকে এখানে যুক্ত করে দেব, হয়ে গেল বিং। সামস উইল বিং, এখানে তাহলে 3 হয়ে গেল। আইএনজি হতে শুধু মূল ক্রিয়া অর্থাৎ ভার্ব, মেইন ভার্ব পেয়ে গেলাম ডু। ডু আছে প্রেজেন্ট ফর্মে, আমরা ওকে পাস্ট পার্টিসিপেল ফর্মে নিব। সামস উইল বিং ডান, দ্বারা দিয়ে কর্তৃক হিসেবে বাই ব্যবহৃত হয়। এখানে সাবজেক্ট হিসেবে হালিম আছে, হালিম এখানে বসবে, এখানে হালিমই লিখব। এখানে হালিম আছে, হালিমই লিখব, কারণ হালিম একটা নাউন, নাউনের কোনো পরিবর্তন হয় না, সেজন্য হালিম হালিমই লিখে দেব। এটা প্যাসিভ ফর্মে হয়ে গেল, এটা প্যাসিভ ফর্মে রূপান্তরিত হয়ে গেল। তাহলে সামস উইল বি ডান বাই হালিম, প্রথমটা অ্যাক্টিভ, দ্বিতীয়টা প্যাসিভ করে ফেললাম। তাহলে আবার এইটাকে আমরা যদি প্যাসিভে দেখাতে চাই তাহলে কিভাবে দেখাবো? শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু লক্ষ্য করো ভালো করে, তাহলে তোমরা বুঝতে পারবে। আমি এবার প্যাসিভ থেকে অ্যাক্টিভে চলে যাব। The book will be read by Ronnie, এটা প্যাসিভ ফর্মে আছে। এইটাকে আমরা যখন অ্যাক্টিভে যাব তখন অ্যাক্টিভ করতে গেলে এই অবজেক্ট রনি, এখানে এটা সাবজেক্ট, এ ভার্ব, এখানে ভার্ব। তাহলে এইটাকে আমরা যখন সাবজেক্ট আনবো, সাবজেক্ট আনলে রনি অবজেক্টের থেকে সাবজেক্ট হয়ে গেল, রনি লিখলাম, রনি। টেন্স হচ্ছে এটা কন্টিনিউয়াস, তাহলে উইল বি ব্যবহৃত হবে। রনি পরে শ্যাল হয় না, উইল হয়। রনি উইল বি রিডিং, রিড থেকে রিডিং, রনি উইল বি রিডিং দ্য বুক, রনি উইল বি রিডিং দ্য বুক। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে রনি এখানে অবজেক্ট আছে, অবজেক্টের থেকে সাবজেক্টে রূপান্তরিত হলো। ফিউচার কন্টিনিউয়াস টেন্সে শ্যাল বি উইল বি ব্যবহৃত হয়, লিখছি। রিড আছে,
এখানে পার্টিসিপেল ফর্ম হিসেবে রেড, রিডকে আমরা প্রেজেন্ট ফর্মে লিখে তার সাথে আইএনজি যুক্ত করে দিলাম, রিডিং। সাবজেক্ট হবে অবজেক্ট দ্য বুক। তাহলে কি হলো, প্যাসিভ ফর্মের থেকে অ্যাক্টিভ ফর্মে রূপান্তরিত হলো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই যে টেন্স অনুযায়ী যে ভয়েস চেঞ্জগুলো তোমরা দেখলে, বাড়িতে বসে তোমরা আরো ভালো করে অনুশীলন করবে, তাহলে আর কোনো সমস্যা থাকতে পারে না আমি মনে করি। তাহলে তোমাদের সুস্থতা কামনা করে আমি শেষ করছি। ধন্যবাদ সকলকে।